মানুষ কুকুর বেড়ালের সাথে খাবার কাড়াকাড়ি করে খাচ্ছে, রাস্তায় ফেলে দেওয়া নোংরা ঘেটে খাবার খুঁজছে। অনাহারে মরে যাচ্ছে লাখো মানুষ। ছোট ছোট শিশুরা খিদের জ্বালায় চেঁচিয়ে কাঁদছে। পাশে পড়ে আছে তার মৃত মা, যে কয়েক ঘন্টা আগেই খিদের জ্বালা সহ্য করতে না পেরে মারা গিয়েছে। না, এটা কোনো ভিন রাজ্যের ঘটনা নয়, এটা আমাদেরই বাংলার একসময়কার পরিস্থিতি। নমস্কার, আমি রাখি। আজ আমরা আলোচনা করব বাংলার ইতিহাসে তথা ভারতের ইতিহাসে সবথেকে ভয়ঙ্কর দুর্ভিক্ষের কথা। সালটা ছিল 1968। অনাবৃষ্টির ফলে সেই বছর আউশ ও পরের বছর আমন ধান পুরোপুরিভাবে নষ্ট হয়ে যায়। 1769 সালের জানুয়ারি মাসে কয়েক ঘন্টার মাত্র বৃষ্টি হয়। তারপর থেকে টানা 6 মাস বঙ্গদেশে এক ফোঁটাও বৃষ্টি হয়নি। এর ফলে চৈত্র বৈশাখ মাসের সংগ্রহযোগ্য চৈতালি ফসলও নষ্ট হয়ে গিয়েছিল। পরপর 3টি ফসল নষ্ট হওয়ার ফলে পরিস্থিতি সংকটজনক হওয়া শুরু করে। এরপর 1769 সালের ডিসেম্বর মাসের ফসলও নষ্ট হয়ে যায়। ওই সময় বাংলার শস্যক্ষেতগুলি শুধুমাত্র শুকনো খড় বুকে নিয়ে পড়েছিল। এইরকম অবিশ্বাস্য অনাবৃষ্টি, খরা ও শস্যহানি স্মরণযোগ্য কালের মধ্যে বঙ্গদেশে ঘটেনি। ফলে বঙ্গদেশে দেখা মেলে চরম খাদ্য সংকট। আর আগুনে ঘি ঢালার মতো সেই দুর্ভিক্ষের সময় বিভিন্ন রোগ থেকে মহামারী দেখা দিতে শুরু করে। এই দুই অভিশাপের কবলে পড়ে বহু লোক প্রাণ হারালো। বহু গ্রাম ও শহর একেবারে নিশ্চিহ্ন হয়ে গেল। তখন গ্রামে খাল, বিল, পুকুর সবই শুকিয়ে যাওয়ার কারণে মাঝে মধ্যেই এদিকে সেদিকে আগুন ধরে যেত এবং তা থেকে ঘটত বিশাল অগ্নিকাণ্ড। বহু মানুষ, ঘরবাড়ি, এমনকি শস্যের গোলাও সেই অগ্নিকাণ্ডের আগুনে পুড়ে ছাই হয়ে যায়। 1769 সালের 3রা সেপ্টেম্বর কলকাতার গভর্নর ও কাউন্সিল লন্ডনে ডিরেক্টর সভার কাছে জানিয়েছিলেন যে বাংলা ও বিহারের অস্বাভাবিক খাদ্য অভাবের কারণে চলতি বছরের রাজস্বের পরিমাণ কম হতে পারে। ওই বছরই 23শে নভেম্বর কলকাতা কাউন্সিল ডিরেক্টর সভাকে আরও জানিয়েছিলেন যে আমাদের সামনে শুধু খাদ্য অভাবের দুঃখজনক সম্ভাবনা এবং আগামী 6 মাসে সেই দুঃখ দুর্দশা আরও বেড়ে চলবে। কোনো মতেই এর প্রতিকারের উপায় দেখা যাচ্ছে না। তৎকালীন গভর্নর জন কার্টিয়া ও তার কাউন্সিলের সদস্যদের মতে ওই দুর্ভিক্ষে মানুষের যে দুর্দশা সৃষ্টি হয়েছিল কোনো বর্ণনায় সেটিকে ব্যাখ্যা করা অসম্ভব। খাদ্য অভাবে বাংলার মানুষ তখন শাকপাতা, ফলমূল ও নানান রকম অখাদ্য খাবার খাওয়া শুরু করে দেয়। পূর্বোক্ত ব্রিটিশ রেসিডেন্সের ভাষায় ওই সময় বাংলার কোনো কোনো জায়গায় জীবন্ত মানুষ মৃত মানুষের মাংসও খেয়েছিল। এই দুঃসময়েও ইস্ট ইন্ডিয়া কোম্পানির উচ্চপদস্থ কর্মচারীগণ নিজেদের অর্থলিপ্সাকে পূরণ করে চলেছিল। ওই দুর্ভিক্ষের কারণ হিসেবে কোম্পানির ডিরেক্টর সভা রেজা খাঁকে দায়ী করেছিল। তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল যে দুর্ভিক্ষের বছর তিনি বল প্রয়োগ করে মুর্শিদাবাদগামী শস্য বোঝাই নৌকাগুলিকে আটক করে, কম দামে শস্য ক্রয় করে ও মজুত করে। পরে টাকায় 30 সের চাল কিনে নিয়ে সেই চাল তিনি টাকায় 3 থেকে 4 সের দরে বিক্রি করে প্রচুর মুনাফা অর্জন করে। তবে এই দুর্ভিক্ষের অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ কারণও ছিল, যেমন গভর্নরের অপদার্থতা, কোম্পানির নিষ্ক্রিয়তা ও দুর্ভিক্ষের সময়ও কর আদায় ইত্যাদি। 76-এর মন্বন্তরে বাংলায় শিল্পপণ্য উৎপাদকের একাংশ ধ্বংস হয়ে গিয়েছিল। বাংলার তাঁতি, রেশম শিল্পী, দিনমজুর, সেনা প্রস্তুতকারক, উক্ত সময়কার নৌমাঝি, গাড়ি চালক অনেকেই তাদের প্রাণ হারিয়েছিলেন। এই মন্বন্তর শুধু একটি দুর্দশার নাম নয়, এটি বাংলার মানুষের কান্না ও বেদনায় ভরা এক ইতিহাস, যা আজও আমাদের ভিত কাঁপিয়ে দেয়, যা এই বাংলার এক অন্ধকার অধ্যায় বহন করে চলেছে যুগের পর যুগ।